সকালে প্রতিমন্ত্রী, বিকেলে পূর্ণমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই রাস্তায় নামলেন পরিবহন দফতরের দুই মন্ত্রী। জোকা আমতলা অঞ্চলে পরিবহন চিত্রের খোঁজ নিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। দ্বিতীয়ার্ধে দেখা গেল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও রাস্তায় নেমেছেন। তথ্য তালুক চিমনিহাটা অঞ্চলে নিত্যযাত্রীদের সঙ্গে কথা বললেন, খোঁজও নিলেন পরিবহনের হাল হকিকতে। ঘুরিও না, পিছিয়ে আসো। ঠিক আছে, ওই সাইডে যাও না। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিলেন যে মন্ত্রী হিসেবে, পরিবহন মন্ত্রী হিসেবে তোমাকেও থাকতে হবে রাস্তায়, আমি তাই এসেছি। উনি তো বলবেনই, কারণ উনি এই সরকারের মুখ্যমন্ত্রী এবং উনি প্রতিটা সাধারণ মানুষের পরিষেবা নিয়ে ওয়াকিবহাল। এবং দেখুন, উনি রাস্তা দিয়ে যেতে যেতে বাস স্ট্যান্ড লক্ষ্য করেন যেখানে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। উনি সঙ্গে সঙ্গে আমাদের নির্দেশ দেন যে ওখানে এত লোক দাঁড়িয়ে আছে, তোমাদের দেখা দরকার যে ওখানে বাস সাফিসিয়েন্ট আছে কিনা। এখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায়, সেখানে বাসের সংখ্যা কোথায় বাড়াতে হবে সেটাই আমরা বোঝার জন্য কিন্তু আজকে বেরিয়েছি। আমরা আজকে আমাদের যে এমওএস আছে তিনি একটা জায়গায় ঘুরছেন এবং আমরা সেক্রেটারি সাহেব আমরা এসপ্লানেড চত্বর ঘুরেছি, আজকে সেক্টর 5। গত সপ্তাহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রীকে ভৎসনা করেছিলেন। সেদিনই তিনি রাস্তায় নেমে খোঁজ খবরের কথা বলেছিলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স। মুখ্যমন্ত্রী তিরস্কারের পরেই রাস্তায় নেমেছেন দুই মন্ত্রী, এটা নিঃসন্দেহে প্রশংসার। কিন্তু তারপরেও প্রশ্ন, পরিবহন মন্ত্রীকে রাস্তায় নামতে কেন মুখ্যমন্ত্রীর ধমক পর্যন্ত অপেক্ষা করতে হলো? দুই পরিবহন মন্ত্রীরা রাস্তায় নেমেছেন, কিন্তু তাতে পরিবহন চিত্রের কোনো বদল হবে কি? নিউজ টাইম।